ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, তবে ঘাতক লরিটি কার, কি উদ্দেশ্যে সেখান দিয়ে যাত্রা, যাবতীয় প্রশ্নের সন্ধানে তদন্তকারীরা। তবে সমস্যা কোথায় জানেন? কারণ ঘাতক লরিটির পিছনে কোনো নম্বর প্লেট নেই। দেখুন, আপনাদেরকে একবারে স্পষ্টভাবে বোঝানোর জন্য বারবার করে সে ছবিটাই রাখছে। এই সেই ঘাতক লরি, এই ঘাতক লরির কোনো নম্বর প্লেট নেই। তাহলে কি এই পুরো দুর্ঘটনা একেবারে প্ল্যান মাফিক করা হয়েছে? তাই কি নম্বর প্লেট বিহীন এই ঘাতক লরিটিকে ব্যবহার করা হয়েছিল? এই বিষয়টিও ভাবাচ্ছে তদন্তকারীদের। আর এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শুনবো। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি, আমি ভোলাবাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি। ওনার SSKM-এর চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। জেলে থাকতেও ফোন ব্যবহার করে শেখ শাহজাহানের দাবি বিরোধী দলনেতার। আর ভোলা ঘোষ তিনি বলছেন এই ঘাতক লরির যিনি চালক তাকে তিনি চেনেন, তার নামও বলে দিচ্ছেন। আর সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কি দাবি শোনাবো। গাড়ি ড্রাইভারের নাম কি? কে এসে? শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন অ্যাকিউজড। এর পরেও কি আর এগুলো বলতে হবে? ভোলাবাবু ডাঁয়ে বাঁয়ে তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন, কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। দাদা হিসেবে উপদেশ দেবো যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। খুন নাকি দুর্ঘটনা, রাজনৈতিক আকচাকচির তুঙ্গে, শুনবো। মেরে দিতে পারে এরা সাক্ষী। এখন ট্রায়াল হয়তো হতে পারে, কাস্টডি ট্রায়াল হতে পারে, তার জন্য মেরে দাও সাক্ষীকে। করতেই পারে। এটাই তো মস্তানদের সব থেকে বড় কেরামতি। পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়, করতেই পারে। এটা খুব স্বাভাবিক, ঘটনা, মেরে দিতে চেষ্টা করছে। তাই যারা কাস্টডি মানে যারা উইটনেস আছে সেই উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে। যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা, কিন্তু সঙ্গে সঙ্গে দায়িত্বজ্ঞানহীনভাবে যদি এই ধরনের কেউ কোনো অভিযোগ করে না, কোন অভিযোগের উপর তো আর GST এখনো বসেনি, ফলে যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারেন। পুলিশ তদন্ত করছে, কারোর কাছে যদি কোনো তথ্য প্রমাণ কিছু থাকে তদন্তকারীদের সাহায্য করুন, কিন্তু তার আগে এই ধরনের বক্তব্য রাখা এটা দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম। 26 নির্বাচনের আগে আবারও কি সেই সন্দেশখালী শাহজাহান, এই বিষয়গুলোই কি সামনে আসছে? আর এবার রেখা পাত্র মনে আছে তো আপনাদেরকে, লোকসভা নির্বাচনে যাকে কেন্দ্র করে একেবারে লড়েছিল বঙ্গ বিজেপি, তিনি কি বলছেন শুনুন। আজকের শেখ শাহজাহানের বিরুদ্ধে যে উনি একমাত্র সাক্ষী ছিলেন, সেই সাক্ষী উনি সাক্ষী দিতে কোর্টে পৌঁছানোর উদ্দেশ্যে কিন্তু উনি বেরিয়েছিলেন। ভীষণ পরিকল্পনা, এটা একটা ভয়ঙ্কর পরিকল্পনা, যাতে ভোলা ঘোষ কোর্টে না পৌঁছতে পারেন, সাক্ষ্য না দিতে পারেন, তাহলে শেখ শাহজাহান জেল থেকে ফেরানোটা খুব সহজ হয়ে যাবে। তাহলে আপনি বলছেন যে ভোলা ঘোষ যাতে তিনি সাক্ষী না দিতে পারেন তাই জন্যই পরিকল্পিতভাবে তার উপরে হামলার ছক করেছেন শাহজাহান? একদম একদম, ভোলা ঘোষকে পরিকল্পনা করে আজকে এইভাবে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। ভোলা ঘোষ নিকাপ স্টেশনে ছিলেন বলে আজকে সেই একটা বাবার বুকের থেকে সন্তান হারা হলো, একটা মায়ের কোল খালি করা হলো। আপনারও সেই শেখ শাহজাহান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে আবারও খুন খারাপি শুরু করে দিয়েছে। এই খুনের দায় শেখ শাহজাহান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। সন্দেশখালীর প্রতিবাদী মুখ মাম্পি দাসের বক্তব্য শুনবো। ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট, উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল, শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন। আজকের প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে, তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন। যে গাড়িটা নিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে, 1.5 বছর ধরে তার EMI দেওয়া হচ্ছিল না।
এবং আজকেরই সেই ইএমআই এর ডেট ছিল। অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল, এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।